পৃথিবী পৃষ্ঠের 4/3 জুড়ে আছে পানি, আর এই পানির বিরাট অংশ হচ্ছে সাগর, মহাসাগর, যে সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 25টি সূরায় 40 জায়গায় এই বিষয়ে আলোচনা করেছেন। আমি সেই সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের 23তম পর্ব। সম্মানিত অডিয়েন্স, সমুদ্র বিজ্ঞান বহুল আলোচিত একটি বিষয়। আমরা আজ এই সমুদ্র বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা নিতে চাই। কোরআনুল কারীম সর্বকালের সর্বযুগের সব বিষয় যে একটা সমাধান দিয়েছে, আমরা তারই ধারাবাহিকতায় একটু জেনে নেব সমুদ্র বিজ্ঞান সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন। 24 নম্বর সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কি সুন্দর একটি বক্তব্য, খুব খেয়াল করুন। মহান আল্লাহ তাআলা বলেন, অথবা অবিশ্বাসীদের অবস্থা মহাগভীরে সমুদ্র তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, গাঢ় অন্ধকার স্তরের উপরে স্তর। যদি একজন হাত বাড়ায় তা আদৌ সে দেখতে পাবে না। আল্লাহ যাকে আলো দান করেন না, তার জন্য কোনো আলো নেই। সম্মানিত দর্শক, এই আয়াতের উপরে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির মেরিন জিওলজির বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর দুর্গা রাওকে মন্তব্য করতে বলা হয়েছিল। দুর্গা রাও মন্তব্য করেছিলেন, কোরআনের এই তথ্য সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং সত্য। তিনি বলেছেন, সাবমেরিনের মাধ্যমে এখন গবেষকরা গভীর সমুদ্রের তলদেশে যে তথ্য অনুসন্ধান করছে, তারা অন্ধকার সম্পর্কে ধারণা নিচ্ছে, জ্ঞান অর্জন করছে। মানুষ যে ঝিনুক কুড়িয়ে মুক্তা আনে, এটা পানির মাত্র 20 থেকে 30 মিটারের ভিতরে সীমাবদ্ধ থাকে। এই 20 থেকে 30 মিটারের নিচে গেলেই অন্ধকার শুরু হয়। অর্থাৎ প্রফেসর দুর্গা রাও তিনি সত্য প্রমাণ করে দেখিয়েছে যে কোরআন যে তথ্য দিয়েছে, এখান থেকে 1500-1600 বছর আগে কোরআনের যে তথ্য, এই তথ্য সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞান ভিত্তিক। তিনি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গবেষণা করে সেটা প্রমাণ করেছেন। সম্মানিত দর্শক, আসুন আজকে সে বিষয়ে একটু ধারণা দেই। সম্মানিত দর্শক, আমরা জানি মানে সূর্য রশ্মি যেটা, এর যে আলোক রশ্মি, এটার 7টি স্তর, এটা বিভক্ত, 7টি রঙে এটা বিন্যাস করা হয়েছে। আপনারা অবাক হবেন যে মানে সমুদ্রের তলদেশে আপনি যত যেতে থাকবেন তত দেখবেন অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের স্তর বিন্যাস করে সুন্দর করে সাজানো আছে। ধরে নেন মহাসমুদ্রের গভীরে এই যে স্তরকৃত, এই বিন্যাসকৃত যে অন্ধকারের যে একটা বিরাট রাজত্ব, এই অন্ধকারের রাজত্বে আলোক রশ্মি যখন পানির উপরে প্রতিফলিত হয়, তখন পানির উপরে প্রতিফলিত হওয়ার পরে এটা ক্রমান্বয়ে পানি শোষিত হতে থাকে, আর শোষিত হওয়ার পরে এক একটা রং এক একভাবে ছড়িয়ে যেতে থাকে, রঙের বিচ্ছুরণ হতে থাকে। সেটা কেমন? যেমন 20 থেকে 30 মিটারের ভিতরে লাল রঙের আধিপত্য থাকে, অর্থাৎ 10 মিটারের ভিতরে 10 মিটারের ভিতরে থাকে লাল রঙের আধিপত্য। এজন্য যদি 30 মিটারের গভীরে কোনো ব্যক্তি যদি কোনো আপনার কি বলবো মানে কোনো শৈবাল দ্বারা বা সামুদ্রিক কোনো হিংস্র প্রাণী দ্বারা যদি আহত হয়, তাহলে তো সে তার রক্তের রং দেখতে পায় না, কারণ 10 মিটার পর্যন্ত লাল রংটা দেখা যায়। অর্থাৎ 10 মিটার পর্যন্ত লাল রংটা শোষিত হয়, এই 10 মিটারের পরে আর লাল রঙের কোনো অস্তিত্ব থাকে না। যার কারণে একটা মানুষ যখন 30 মিটার গভীরে যখন আহত হয়, তার শরীর থেকে যখন রক্ত বের হয়, তখন সে রক্তের রং দেখতে পায় না। এর একটা সুন্দর হিসাব আছে। যেমন ধরেন 30 থেকে 50 মিটারের গভীরে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পাবেন যে কমলা রঙের অস্তিত্ব, অর্থাৎ 30 থেকে 50 মিটারের ভেতরে হচ্ছে আপনার কমলা রংটা শোষিত হয়। আবার 50 থেকে আপনি যদি 100 মিটারের ভিতরে যান, সেখানে হলুদ রংটা শোষিত হয়। আবার 100 থেকে 200 মিটারের গভীরে সবুজ রংটা শোষিত হয়। আবার 200 মিটারের উপরে বেগুনি এবং ইন্ডিগো রংটা শোষিত হয়। এরপরে যখন আপনি 1000 মিটারের নিচে যাবেন, শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার দেখতে পাবেন। যেমন টাইটানিকের কথাটা ধরেন, টাইটানিক তৈরি হয়েছিল, অর্থাৎ 1807 সালে এটা তৈরি হওয়া শুরু হয়েছিল। সরি, আমি বোধহয় ভুল বলছি।
1907 সাল, সরি 1907 সালে টাইটানিকটা তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 1912 সালে এটা শেষ হয়েছিল, অর্থাৎ দীর্ঘ 5 বছর লেগেছিল। 2222 যাত্রী নিয়ে যখন টাইটানিক যাত্রা শুরু করেছিল ইংল্যান্ড থেকে, অর্থাৎ এটা একটা ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল। এটা তৈরি করতে তৎকালীন সময়ে $75 লাখ ব্যয় হয়েছিল। তো দীর্ঘ 5 বছর পরিশ্রম করে টাইটানিক যখন যাত্রা শুরু করলো, টাইটানিক আপনারা জানেন যে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে যায় এবং টাইটানিকটা যেতে চেয়েছিল নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্কের দিকে যেতে চেয়েছিল। এটা ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেছিল। তো যাই হোক, টাইটানিক এখন কত গভীরে ডুবে আছে? 12,600 ফিট নিচে টাইটানিক ডুবে আছে। এবং টাইটানিকের যে দুইটা অংশ, একটা হচ্ছে 1970, তাদের দূরত্ব একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 1970 মিটার। এবং টাইটানিকের যে সম্মুখ ভাগ, প্রথম ভাগটা যে মানে আপনার মাটির তলায় প্রথিত আছে, সেটা হচ্ছে 60 মিটার, অর্থাৎ 60 মিটার মাটির গভীরে টাইটানিকের প্রথম অংশটা আপনার ডুবে আছে মাটির নিচে। আর টোটাল দূরত্ব হচ্ছে আপনার 12,600 মিটার পানির নিচে, এটা উত্তর আটলান্টিকে এটা ডুবে আছে। এই টাইটানিকের সন্ধান হয়েছিল দীর্ঘ 73 বছর পরে। এক ফরাসি বিজ্ঞানী, তিনি যান্ত্রিক অনুসন্ধান চালিয়েছিলেন। যখন অনুসন্ধান চালিয়ে কোনো রেজাল্ট আসছিল না, তখন তিনি যান্ত্রিক অনুসন্ধান চালিয়েছিলেন। এই ফরাসি বিজ্ঞানী যান্ত্রিক অনুসন্ধান চালানোর পরে টাইটানিক ডুবে গেল। ডুবে যাওয়ার পরে দীর্ঘ 73 বছর পরে টাইটানিকের যে ধ্বংসাবশেষ, এটা উদ্ধার মানে আপনার সন্ধান হয় দীর্ঘ 73 বছর পরে। আপনারা জানেন যে টাইটানিক উদ্ধার করতে গিয়েছিল টাইটান নামে একটা সাবমেরিন, সেটা 5 জন যাত্রী নিয়ে হারিয়ে গেছে। এই বেশি দিনের কথা না, তারা এটা উদ্ধার কাজে যেন সন্ধান করতে গিয়েছিল, যে তারা নিজেরাই হারিয়ে গেছে এবং টাইটানিকের পাশে তাদের সলিল সমাধি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ধরেন এই যে সমুদ্রের যে এই যে অন্ধকার, এই অন্ধকার দুইটা স্তর। প্রথম স্তর হচ্ছে এই যে 7টা আলোক রশ্মি যে বিন্যাস হতে 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 একটা সময় যে মিলিয়ে যায়, এটা হচ্ছে প্রথম অবস্থা, অর্থাৎ 7টা রং 7 ভাবে 7টা স্তর এটা বিন্যাস হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই আলোটা বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ সূর্যের রশ্মিটা বাধাপ্রাপ্ত হয়, ঢেউয়ের সঙ্গে এটা আঘাত লেগে লেগে বাধাপ্রাপ্ত হতে হতে অন্ধকারটা গাঢ় থেকে আরো গাঢ় হয়ে যায়, যার কারণে অন্ধকার বেশি ঘনীভূত হয়। শুধু তাই না, আপনি ধরেন শুধু সূর্য দিয়ে আপনি উদাহরণটা বুঝেন। সূর্যের যে যখন রোদ থাকে তখন আমরা সূর্যের পুরা ফ্লেভারটা পাই, সূর্যের পুরা আলোক বিচ্ছুরণটা আমরা পাই। কিন্তু সূর্যের সামনে যখন মেঘ পড়ে তখন সূর্য আড়াল হয়ে যায়, সূর্যের আলোক ছটা আমরা দেখতে পাই না, অর্থাৎ মেঘের কোলে সূর্যের রংটা শোষিত হয়। সূর্য রংটা শোষিত হয় কোথায়? যখন মেঘের ভিতরে যে পানি থাকে, ধরে নিন বৃষ্টি, এই বৃষ্টি বা মেঘের যে পানি, এই পানির ভেতরে আলোক রশ্মিটা শোষিত হয়, যার কারণে আমরা সূর্যের সামনে যখন মেঘ পড়ে তখন ছায়া হয়ে যায়, আলোটা ম্লান হয়ে যায়। ঠিক তেমনি সূর্যের সামনে মেঘ পড়লে যেমন আলো আড়াল হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি পানির স্তর একটার পর একটা যখন আলোক রশ্মি যেতে থাকে তখন আঁকা বাঁকা পানির কারণে, পানির তুফানের কারণে, পানির ঢেউয়ের কারণে অন্ধকারটা বেশি ঘনীভূত হয়। এই জন্য বিজ্ঞানীরা বলছে 200 মিটার গভীরে মানুষ বাঁচতে পারে না, এত অন্ধকার যে সেখানে মানুষ বাঁচে না। তো এখন কথা হচ্ছে যে 20, 30, 40, 50 মিটারের ভিতরে মানুষের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 24 নম্বর সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে তিনি ধারণা দিয়েছেন সমুদ্র বিজ্ঞান সম্পর্কে। কি তিনি সুন্দর করে বলেছেন, এটা অবিশ্বাসীদের অবস্থা কেমন আল্লাহ সেটা বলছেন, যে অবিশ্বাসীদের অবস্থা হচ্ছে মহাগভীর সমুদ্র তলের অন্ধকারের মতো, অর্থাৎ যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। দেখেন, একটা অবিশ্বাসের উপরে আরেকটা অবিশ্বাস আসলে পড়ে শয়তান তাদের নানানভাবে অসহসা দিতে থাকে, সুতরাং তারা বিশ্বাসের জায়গা থেকে সরে যায়, তাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যায়, বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়, টালটামাল হয়ে যায়। তাই আল্লাহ বলছেন যে তরঙ্গের উপরে তরঙ্গ আছড়ে পড়ে এবং তার উপরে কি থাকে, তারপরে বলছে যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ থাকে। আল্লাহ বলছেন যার ঊর্ধ্বে থাকে মেঘপুঞ্জ এবং গাঢ় অন্ধকারের স্তরের উপরে স্তর, যদি একজন লোক হাত বাড়ায় তাহলে সে কিছুই পায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলে দিয়েছেন যে যাকে আল্লাহ আলো দেন না সে কখনো আলোক প্রাপ্ত হন না।
যাই হোক সম্মানিত দর্শক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সমুদ্র বিজ্ঞান সম্পর্কে 25টি সূরায় 40 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এ সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়ালেখা করা দরকার। আমার দাখিলে সায়েন্স ছিল, অর্থাৎ আমি এসএসসি পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ালেখা করেছিলাম। আর্থিক অসঙ্গতির কারণে এরপরে আর সায়েন্স নিয়ে আমার পক্ষে সম্ভব হয়নি। তো সম্মানিত দর্শক, আমার অবজারভেশন আনলিমিটেডের আজকে হচ্ছে 23তম পর্ব। এই 23তম পর্বে আমি আপনাদেরকে ধারণা দিতে চাই যে সমুদ্র বিজ্ঞানীরা যে তথ্য দিচ্ছেন আজ আধুনিক পৃথিবীকে, এই আধুনিক পৃথিবীর সকল তথ্য উপাত্ত তারা কোরআন থেকে প্রমাণ করে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বিজ্ঞানের উৎকর্ষতার কারণে, বিজ্ঞানের এই অগ্রগতির কারণে আজ আমরা জানতে পারছি যে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে এটা সম্পূর্ণ সত্য, বিজ্ঞান ভিত্তিক, এবং এটা প্রমাণিত সত্য। মহান আল্লাহ তাআলা এই বিজ্ঞান ভিত্তিক সত্যকে জানার, মানার এবং কোরআনের এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আসুন আমরা সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জানি এবং সমুদ্র বিজ্ঞান সম্পর্কে কোরআনের তথ্যগুলো মিলিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আমাদেরকে ধারণা নেওয়ার তৌফিক দান করুন। गद्दार से भी आज़ादी, जालिम से भी आज़ादी, आज़ादी जिंदाबाद, आज़ादी जिंदाबाद, आज़ादी जिंदाबाद।